গাজায় গেল ২ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েল। গাজা সিটির সম্পূর্ণ দখল নিতে বিমান হামলার পাশাপাশি চলছে স্থল অভিযানও। প্রাণ বাঁচাতে শহর ছাড়ছেন লাখ লাখ গাজাবাসী। বেড়েছে হতাহতের সংখ্যা। একদিনে আরও প্রায় ১০০ ফিলিস্তিনির প্রাণ গেছে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে। ফিলিস্তিনিদের নির্মূলে গাজা উপত্যকা জুড়ে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। জাতিসংঘের একটি তদন্ত কমিশনের এমন প্রতিবেদন প্রকাশের পরেই আরও তীব্র হয়েছে আগ্রাসন। বিমান হামলার সাথে যোগ হয়েছে স্থল অভিযান, লক্ষ্য গাজা সিটির সম্পূর্ণ দখল। শহরটিকে প্রধান লক্ষ্যবস্তু বানিয়ে স্থল ও আকাশ পথে চলছে অবিরাম বোমাবর্ষণ। গেল ২ বছরের মধ্যে এমন হামলা দেখেনি গাজাবাসী। কয়েকদিনের মধ্যে সেখানে সেনা সমাবেশ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছে আইডিএফ। হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালিত হয় এমন বেশ কিছু অবকাঠামো টার্গেট করেছি আমরা। সেগুলোতে অভিযান পরিচালনায় আরও সেনা অংশ নেবে। স্থল অভিযানের পরিসর আরও বাড়ানো হবে। שגובשה על ידי מפקדי צה"ל ואושרה על ידי הדרג המדיני. এই অভিযান এমন এক সময় চলছে যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্য সফর করছেন। ফলে ইসরায়েলের চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলে দাবি ফিলিস্তিনি কর্তৃপক্ষের। গাজা সিটিতে মানবিক সংকট আরও বাড়াবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। What happens in Gaza today is horrendous. গাজায় যা ঘটছে তা ভয়াবহ ও পরিকল্পিত। ত্রাণ পর্যন্ত ঢুকতে দেওয়া হচ্ছে না। অঞ্চলটির কিছু অংশ এরই মধ্যে দুর্ভিক্ষ কবলিত ঘোষণা করা হয়েছে। অসহায় ফিলিস্তিনিদের মুক্তির কোনো উপায় নেই। We are seeing massive killing of civilians. জাতিসংঘ তাদের আগের প্রতিবেদনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনে ইসরায়েলের বিরুদ্ধে। গণহত্যার ব্যাপারেও করা হয় সতর্ক। তবে সেসবের কোনো তোয়াক্কা করেনি নেতানিয়াহু সরকার। More than justified. মিলা খন্দকার, চ্যানেল 24।